চলো আমরা স্নোম্যান বানাবো। এই দেখো, আজকের সকালটা একটু অন্যরকম। আজ সকাল থেকে ভীষণ ভারী স্নোফল হতে শুরু করেছে। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শনিবার, আর তারিখটি ছিল 29 নভেম্বর। শিকাগোতে এই স্নোফলটা বছরের সেকেন্ড স্নোফল, আর ওয়েদার প্রেডিকশন আছে যে আজ সারা দিন ধরে চলবে এই স্নোফল। তো এখন 8টা মতো বাজে, টুকুস টিনটিন উঠে পড়েছে, আর টিনটিনকে আমি অলরেডি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর টুকুসকে ব্রেকফাস্ট করাচ্ছে ওর বাবা। আজ ব্রেকফাস্টটা তেমন কিছু বানাতে ইচ্ছা হলো না, তাই দুধ কলা মুড়ি খাওয়াচ্ছি ওদের। তো যাই হোক, টুকুস টিনটিনের ব্রেকফাস্ট কমপ্লিট, তো এখন ওর বাবা বসেছে একটু কফি খেতে, আর আমিও সোফায় বসছি আমার জিরা জল নিয়ে, আর বাইরের স্নোফল এনজয় করছি। আর এই দেখুন, স্নো সরানোর গাড়িও চলে এসছে। অলরেডি স্নোফল শুরু হয়েছে প্রায় ভোর 4:30-5টা থেকে, তাই অনেকটা স্নো অলরেডি জমে গেছে। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের ব্যালকনির অবস্থা। এইভাবে স্নোফলের সময় পুরো ব্যালকনিটা আমাদের স্নোতে ভরে যায়। আর এই দেখুন, রান্নাঘরে এসে দেখি সানি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করেছে। ও বলল আজ আমাদের ব্রেকফাস্টটা ওই বানাবে। ইউটিউবে কিছু একটা দেখেছে, ওর ইচ্ছে হয়েছে ওটাই বানানোর। আর তার জন্য দেখুন পাউরুটিটাকে কি করছে, পাউরুটির মাঝখান থেকে স্কোয়ার শেপের একটু পাউরুটি কেটে রেখে দিয়েছে, আর তার নিচে আরেকটা এমনি হোল পাউরুটি দিয়ে দিয়েছে। এরকম করে দুটো পাউরুটি এভাবে রেডি করে নিয়েছে। আর আমি আরেকবার হলে এলাম এই দুজনকে দেখতে। একজন যদি কাজে ব্যস্ত থাকে, আরেকজনকে এই দুজনকে দেখতেই হয়। আর আজকে দেখছি ওরাও ব্যালকনিতে এসে স্নোফল দেখছে, আর বলছে মাম্মাম দেখো বাইরটা কেমন হোয়াইট হোয়াইট হয়ে গেছে পুরো। আর এদিকে দেখুন ইনি কি করছেন, একটু প্যানে বাটার দিয়ে পাউরুটিগুলোকে রেখে তার উপর একটা করে ডিম ফাটিয়ে দিয়েছে। এবার তার উপর দিচ্ছে একটু নুন, গোলমরিচের গুঁড়ো, আর এই যে একটা চিজ গ্রেট করে নিচ্ছে উপরে। চিজটা গ্রেট করে নেওয়ার পরেই ওটাকে এই যে এইভাবে ঢাকিয়ে দিয়েছে, যাতে চিজটা মেল্ট হয় আর ডিমটাও কুক হয়ে যায়। আর এদিকে দেখুন টুকুস টিনটিন, তোরা দুজন মিলে এইটা কালকে আমার জন্য নিয়ে এসেছিস? তুই নিয়ে এসেছিস? গাড়িগুলো কার জন্য? আর এটা কার জন্য এনেছিস? আমার জন্য এনেছিস। তো তোরা খাবি বলে বলছিস কেন? তো আমার খাওয়ার কথা। আসলে গতকাল রাতে সানি টিনটিনকে নিয়ে বেরিয়েছিল আমাদের বাড়ির সামনে দিয়ে একটি সুপার মার্কেটে, কিছু ঘরের জিনিসপত্র আনার ছিল তাই। আর ওকে যখন রেডি করছিলাম বলেছিলাম বাবা আমার জন্য কিছু নিয়ে আসবি তো, তাই ও নাকি পছন্দ করেই চকলেটটি আমার জন্য এনেছে। আর এখন নিজেরাই বায়না করছে। আর এদিকে দেখুন আমাদের ব্রেকফাস্ট রেডি। যা বুঝলাম ওই ডিম পাউরুটিরই একটু অ্যারিস্টোক্রেট ভার্সন বলতে পারেন। সে যাই হোক, মাঝে মাঝে এরকম বরের হাতের ডিম পাউরুটিও অমৃতের মতো লাগে। কিছুক্ষণের জন্য হলেও রান্নাঘর থেকে ছুটি তো পাওয়া যায়। তবে যাই বানিয়েছিল সেটি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমি আবার একবার ব্যালকনির পাশে এসে দেখি আমাদের হাঁটার যে ট্রেলটা ওটা থেকে বরফ সরাচ্ছেন একজন। কি কষ্ট বলুন তো, এই এত ঠান্ডায় স্নোফলের মধ্যে এনাদেরকে কাজ করতেই হয় যাতে আমরা সেফলি হাঁটতে পারি। আর এদিকে আমাকে আবার রান্নাঘরে আসতে হলো লাঞ্চের প্রিপারেশনের জন্য। আজ লাঞ্চে বানাবো একটু চিকেন, তাও আবার চেরি টমেটো দিয়ে। ব্রেকফাস্টের সময় রান্নাঘর থেকে ছুটি পেলেও লাঞ্চটি তো বানাতেই হবে। তো এই যে চিকেনের জন্য কড়াইতে একটু সরষে তেল গরম করে তাতে ফোড়নে একটু গোলমরিচ আর এলাচ দিয়ে তাতে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব, ওই হলুদ, ধনে আর জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি দিই না, কারণ বাচ্চারা খাবে বলে। আর তারপরে দিয়ে নেব একটু আদা রসুনের পেস্ট। বাস, এরপরে মশলাটাকে একটু ভালোভাবে কষা কষা করে নেব। তো একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো বলে আমি একটু জল দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নেব আলুগুলো। আমি আলুগুলোকে এই টাইমে কাঁচাই দিয়ে নিই, আলুগুলোকে আলাদা করে ভাজি না। অ্যাকচুয়ালি যখন রান্না করার তাড়া থাকে বা রান্না করতে ল্যাদ লাগে তখন আমি এইভাবেই রান্না করে নিই। আর বিশ্বাস করুন তাতে খুব একটা টেস্টের পার্থক্য হয়ও না। আর এই যে মশলাগুলো একটু কষা কষা হয়ে গেলেই তারপরে দিয়ে নেব চেরি টমেটোগুলো। আমার কাছে রেড অ্যান্ড গ্রিন দু রকমেরই চেরি টমেটো ছিল, তাই আমি দুটোই নিয়ে নিয়েছি। আর গোটা গোটাই টমেটোগুলো দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই তাতে, টমেটোগুলো এমনি গলেই যাবে।
যদিও গ্রিন চেরি টমেটোগুলো কাঁচা বলে ওটা গলতে একটু সময় লাগবে, বাট তাতে অসুবিধা হয় না, খেতে বেশ ভালোই লাগে। আর এই যে দেখুন রেড টমেটোগুলো গলেই গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে আমি নুন, হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ব্যাস এবার মাংসটিকে ভালোভাবে কষাতে দেবো আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এই দেখুন আমার মাংস প্রায় রেডি। এবার আমি এতে একটু দিয়ে নেব কাসুরি মেথি। এটা দিলে টেস্টটা বেশ ভালো আসে। তো মাংস তো রেডি, আর আজকে এর সাথে বানাবো একটু বাসন্তী পোলাও। এই পোলাওটি বানানোর জন্য আমি আগে থেকেই গোবিন্দভোগ চালটিকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তাতে হলুদ, ঘি আর নুন দিয়ে মেখে রাখি। তারপরে একটু কাজু বাদামকে ভালো করে ভাজা ভাজা করে তুলে রাখি। আমার কাছে কিশমিশটা ছিল না তাই দিইনি। আর তারপরে কড়াইতে একটু ঘি নিয়ে তাতে আদাটাকে একটু ভাজা ভাজা করে চালটাকে দিয়ে তাতে কাজু বাদাম, এলাচ সব কিছু দিয়ে মিক্সড করে একটু ভাজা ভাজা করে জল ঢেলে ফুটতে দিই। জলটাকে পরিমাণ মতো দিতে হবে, যতটা চাল নেব তার ঠিক ডবল পরিমাণ জল। ব্যাস তারপরে পোলাওটা এইভাবে হয়ে এলে তারপরে আমি চিনিটা দিয়ে নিই। আর এবার চলুন, এবার আপনাদেরকে আমাদের বিল্ডিংয়ের উল্টো দিকের রাস্তাটা একবার দেখাই যে স্নোফলে কী অবস্থা। সেই কারণে আমি আমাদের লন্ড্রি রুমে এলাম। এই লন্ড্রি রুমে একটি ব্যালকনি আছে, যেটাতে আমাদের বিল্ডিংয়ের ঠিক পেছনের দিকের পার্কিংটি দেখা যায়। এই দেখুন, এই হচ্ছে দেখুন আজকের অবস্থা। আমি লন্ড্রি রুমে এই কারণে এসেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি বাইকটার অবস্থা। ফ্রন্ট ক্যামেরাতে তো ঠিক মতো আসছে না যে বাইরে অ্যাকচুয়ালি কী চলছে। চলুন ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাই যে বাইকটার কী অবস্থা। তো এই দেখুন এটি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের আরেক দিকের ভিউ। তো এই অবস্থা, পার্কিংটার অবস্থা দেখুন, গাড়িগুলোর উপরে কি পরিমাণ বরফ জমেছে। এখন প্রায় 12:30 মতো বাজে, এখনই প্রায় 4 ইঞ্চিসের মতো বরফ তো জমেই গেছে। আর প্রেডিকশান আছে আজকে আবার সারাদিনই স্নোফল হবে। আপনাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে গত বছর আমার এই লেভেলের স্নোফল দেখার সুযোগ হয়নি। গত বছর স্নোফল তো হয়েছে, বাট এরকম 6 ইঞ্চি 8 ইঞ্চি পুরো স্নো জমে থাকবে এত স্নোফল গত বছর কখনো হয়নি। আর আমার যে কি ভালো লাগছে, বারবার মনে হচ্ছে বাইরে একবার বেরোই, স্নোতে খেলি, বাট বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আমি লন্ড্রি রুম থেকে নিজেদের রুমে এলাম। আর ওই দেখুন বাইরে একজনকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ফটো তোলার জন্যই বেরিয়েছেন। ওনাকে দেখে স্নোতে যাওয়ার ইচ্ছেটা আমার আরোই বাড়ছিল। আর এদিকে সানি টুকুস টিনটিনের থেরাপি করাচ্ছে। টুকুসকে আমাদেরকে রোজই থেরাপি করাতে হয়, কারণ টুকুস এখনও ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে পারে না। কারণ ওরা ভীষণ প্রিম্যাচিওর বেবি, আর টুকুসের কিছু সমস্যাও ছিল সেই কারণে। তো লাঞ্চ তো রেডি হয়ে গেছিলো, এবার ওদেরকে লাঞ্চে বসিয়ে দিয়েছি। আমার এত স্নোতে যাওয়ার ইচ্ছে দেখে সানি বলল যে এদেরকে লাঞ্চ করিয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে চল স্নোতে যাই। আর তারপরে একটু যাব ওয়ালমার্টও, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো সব একসাথে কাজ করে একদম আসবো। তো যেমন ভাবা তেমনই কাজ, সবাই মিলে বেরিয়ে পড়েছি স্নোতে। আমাদের এই গাছটাই তো বেশি সুন্দর ছিল। কি হয়েছে বাবা? হ্যাঁ ঠান্ডা লাগছে। টিনটিনের নাকি ঠান্ডা লাগছে, তাই সানিকে বললাম ওকে গাড়িতে বসিয়ে দিতে। বাট টুকুসের মজাটি দেখুন। বাবা গাড়িতে বসবি না স্নোম্যান বানাবি? বাবা আর ওই যে সানি গেছে টিনটিনকে গাড়িতে বসাতে। গাড়িটির অবস্থা একবার দেখুন। বাট টুকুস বেশ মজা করছিল, বাট বেশিক্ষণ খেলতে দিইনি, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় সেই ভয়ে। এই দেখো স্নো স্নো সারাবে দুজন মিলে। এত ঠান্ডা, দেখো ঠান্ডা। দেখে 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 দেখি দেখো ঠান্ডা লাগছে।
বাবা এগুলো তুই জানিস তো। করবি এনে কর। হ্যাঁ, আমি গাড়ি পরিষ্কার করছি, এখন তুই সব বলতে পারি। তো টুকুস টিনটিনকে গাড়িতে বসিয়ে দিয়েছি, আর গাড়ির সামনেটির অবস্থা দেখুন। এই কাঁচ থেকে তো বরফটি সরাতেই হবে, তা নাহলে তো গাড়ি চালানোই যাবে না। এই স্নোফলের সময় এই এক বড় সমস্যা। আজ উইকেন্ডে স্নোফল হচ্ছে বলে একটু রক্ষে, তা না হলে এই স্নোফলের মধ্যেই সবাইকে যেতে হতো অফিস। এত ঠান্ডার মধ্যেও আগে গাড়ি থেকে স্নো সরিয়ে তারপর গাড়ি চালাতে হয়, আর তার উপরে রাস্তাঘাটের অবস্থাও খারাপ থাকে। আর ওদিকে ওদেরকে গাড়িতে বসিয়ে আমরা এলাম আর একটু ফটো টটো তুলবো বলে, আর কয়েকটা ভিডিও বানাবো বলে। এত ভালো লাগছিল এই টাইমটা। এখানকার লোকজন কমপ্লেন করতে থাকে স্নোফল নিয়ে, কিন্তু আমার তো বেশ ভালো লাগে এই স্নোফল হলে। তো যাই হোক, কিছুক্ষণ ফটোশ্যুট করে ভিডিও বানিয়ে তারপরে আমরা আবার বেরালাম একটু ওয়ালমার্ট যাব বলে। আচ্ছা, তেমন কিছু নেওয়ার নেই দরকারি, বাট যখন বেরিয়েছি তখন ভাবলাম একটু ঘুরে আসি আর চারিদিকটা একবার দেখে আসি যে স্নোফলের সময় কি অবস্থা। তো এই দেখুন গাছগুলোর অবস্থা, কি ভাল লাগছে দেখুন চারিদিকটা দেখতে। ইন্ডিয়াতে যখন থাকতাম তখন এই স্নোফল দেখবো বলে শীতকালে শীতের জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করতাম, আর এখন যখন বাড়িতে বসেই স্নোফল দেখতে পাই তখন এই স্নোফলটা খারাপ কেন লাগবে বলুন? আমার তো বেশ ভালোই লাগে। বাট এই স্নোফলের সময় যখন সানিকে অফিস যেতে হয় তখন ওর বেশ কষ্টই হয়। যেমন এই যে আমরা এখন বেরিয়েছি আর রাস্তাঘাটের অবস্থা দেখুন, গাড়ির চাকা রীতিমতো স্কিড করছে। বাট চারিদিকটা এত অপূর্ব সুন্দর লাগছিল, যেমন আমরা সেই ছবিতে দেখি ঠিক সেরকম। আমি জানি না ক্যামেরাতে আপনাদেরকে কতটা বোঝাতে পারছি, বাট অপূর্ব সুন্দর লাগছিল। আর ওই দেখুন দূরে একটি উঁচু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিছু মানুষজন এসছেন স্নোতে খেলবে বলে। ওই যে স্লেজগুলো নিয়ে এসছে, স্লেজে করে স্লেজ করছেন, বেশ মজা করছেন সবাই মিলে। শুধুমাত্র আমরাই নই, এখানকার লোকজনও স্নোফলে বেশ এনজয়ই করেন। তো চলুন, কথা বলতে বলতে পৌঁছে গেছি ওয়ালমার্টে। তো এখানে অ্যাকচুয়ালি টুকটাক কিছু নেওয়ার আছে। আর এই বুড়িকে দেখুন, স্নোফলে দুটো দুটো জ্যাকেট পরে তো বেরিয়েছিল, এখন ওয়ালমার্টে ঢুকে গরম লাগছে। তোর ওটা ভালো লেগেছে? ওই জামাটা, ওই উপরের লালটা ভালো লেগেছে মাম্মা? ওই যে রেড কালারের জামাটা, এটা ভালো? অ্যাকচুয়ালি ওই রেড কালারের জামাটা আমার পছন্দ হয়েছে টুকুসের জন্য, ক্রিসমাসে পরাবো বলে। তাই আমি ওকে কনভিন্স করার চেষ্টা করছি যে ওর পছন্দ হয়েছে কিনা। বাট দেখলাম ও খুব একটা ওই জামাটার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না, আর ওর যেটা পছন্দ হয়েছে সেটা আবার আমার খুব একটা ভাল লাগছে না। আর এই দেখুন ক্রিসমাসের জন্য এখানে কি সুন্দর সুন্দর জিনিসপত্র এসছে। এই দেখুন এখানে কফি কাপ, কিছু প্লেট, কিছু ট্রে, কত সুন্দর পুরো ক্রিসমাস থিমের প্লেটগুলো এসছে। দেখুন কি সুন্দর লাগছে না এগুলো দেখতে। আর এই যে এখানে কিছু কাঁচের কাপ আছে, কিছু ওয়াইন গ্লাস টাইপের কাঁচের আছে যেগুলো পুরোপুরি ক্রিসমাস থিমের। বেশ ভালো লাগছিল এগুলো দেখতে। খানিকে বললাম একটা নিই, ও বললো এই ক্রিসমাস থিমের জিনিস ক্রিসমাস চলে গেলে কি করবি। তাই এবার শুধু দেখেই চলে এলাম, আর কিছু নিলাম না। আর চলুন, এই ক্রিসমাসের সময় ওয়ালমার্টে একটি নতুন সেকশন খোলে, সেটি হচ্ছে এই যে হলিডে শপ সেকশন। এখানে শুধু ক্রিসমাস রিলেটেড জিনিসপত্রই পাওয়া যায়, আর এই জায়গাটি সবসময় কিন্তু থাকে না। চলুন আপনাদের দেখাই। দেখুন এখানে কত ক্রিসমাস ট্রি আছে, আর সমস্ত ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জিনিসপত্র, ক্রিসমাস ডেকোরেশনের জিনিসপত্র। শপের এই সেকশনটিতে এলে মনে হবে কেউ যেন ক্রিসমাস থিমে সাজিয়ে রেখেছে, বিক্রির জন্য নয়। আর এই দেখুন ক্রিসমাস ট্রিতে লাগানোর জন্য কত রকমের বুক, কত রকমের ডেকোরেশন আছে। কি ভাল লাগছিল এই ডেকোরেশনগুলো দেখতে। গত বছর আমিও একটা ক্রিসমাস ট্রি কিনেছিলাম, বাড়িতে লাগিয়েছিলাম, তার জন্য অনেক অর্নামেন্টস কেনাও আছে। বাট টুকটাক দেখছি যদি কিছু খুব ভালো লাগে তাহলে একটা নেব। ভাবছি আগামীকাল ক্রিসমাস ট্রিটাকে বের করে ঘরে সেট করব।
তো এতক্ষণ হলিডে শপে ঘুরে এই টুপিগুলো নিলাম দুজনের জন্য দুটো। এখন ওরা স্কুলে যাচ্ছে, ক্রিসমাস রিলেটেড সমস্ত জিনিসপত্র শুনছে দেখছে, তাই ওদের খুব ইচ্ছে হয়েছে সান্তা ক্লজ সাজার। তো যাই হোক, আমাদের ওয়ালমার্টে কাজ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই যে বাইরের অবস্থা এখনও দেখুন, এখন প্রায় 5:30 মতো বেজে গেছে, আর এখন প্রায় 4:30টার সময়ই অন্ধকার হয়ে যায়। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম, কারণ রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসাই ভালো হবে। তো যাই হোক, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।